হ্যালো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো অরবিট Y20 ডিসপ্লে কিভাবে পরিবর্তন করবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কাস্টমারটি কিছুদিন আগে আমার কাছ থেকে চার্জার পিনটি চেঞ্জ করে নেয়। তো কিছুদিন চালানোর পর আমার কাছে আবারও নিয়ে আসেন যে ভাই ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম কিভাবে আপনার মোবাইলের ডিসপ্লেটি নষ্ট হলো। রাতে সময় বালিশের কাছে রাখছি, সকালে উঠে দেখি ডিসপ্লেটি টান চলে আসে। তো আমি দেখে শুনে বললাম ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে, তো ডিসপ্লেটি পরিবর্তন করতে হবে। তো কাস্টমার বললেন ভাই আপনি ডিসপ্লেটা চেঞ্জ করে দিন। তো আমি এখন মোবাইলটি খুলতেছি, আপনারা দেখুন। আর ব্যাপারটি খোলার পর আপনারা মোবাইলের সম্পূর্ণ নাট আপনারা স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে ফেলবেন। তো অনেক সময় নাট খোলার সময় নাটের গাঁট নষ্ট হয়ে যায়, অনেক সময় নাট খোলা যায় না। তো আপনারা সুন্দর মতন করে নাটগুলো খুলে নেবেন। তো ব্যাটারি ডিসকানেক্ট করে ব্যাটারিটি খুলে নেবেন HDR মাধ্যমে হিট দিয়ে। তো ডিসপ্লের কানেক্টেড টিউব খুলে ফেলবেন, এরপরে গরম হিট দিয়ে দিবেন আগেই। ডিসপ্লেটি খুলতে অনেক সুবিধা হবে। আমরা যেটা দিয়ে প্রতিনিয়ত ডিসপ্লে খুলি সেটা দিয়ে আমরা খুলবো ডিসপ্লেটি। তো সুন্দর মতন খুলবেন। অনেক সময় ডিসপ্লে খোলার সময় হাতে দিয়ে ভাঙা ডিসপ্লের গ্লাস ঢুকে যায়, তো সাবধান সহিত খুলবেন। তো ডিসপ্লে খোলা শেষ হয়ে গেলে আপনারা পরিষ্কার করে নেবেন ভালো করে। অনেক সময় ঘাম তাকে ভালো মতন পরিষ্কার করে নেবেন এবং ব্রাশ দিয়ে ক্লিন করে নেবেন। তো ডিসপ্লেটি লাগাতে কোনো সমস্যা হবে না। তো আপনারা বাজার থেকে যে ডিসপ্লেটি আনবেন সেটি আগে প্রথমত চেক করে নেবেন। তো লাগানোর পর আপনারা ডিসপ্লে কানেক্টটি লাগিয়ে নেবেন, কারণ অনেক সময় ডিসপ্লে কানেক্টর লাগানোর সময় ডিসপ্লে কানেক্টর নষ্ট হয়ে যায়। ডিসপ্লে কানেক্টর লাগানো শেষ হয়ে গেলে আপনার ব্যাটারিটি লাগিয়ে ফোনটি চালু করে নিতে হবে। তো পাওয়ার বাটনে ধরে আপনারা ফোনটি চালু করবেন। ফোনটি চালু হয়ে গেলে আপনারা ভালো করে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা, টাচে কোনো ধরনের মিসিং করছে কিনা না। যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে ডিসপ্লেটি ফিটিং দিয়ে দিবেন। তো অবশ্যই দেখে শুনে ফিটিং দিবেন। অনেক সময় ডিসপ্লে কাজ করে না, তো ফিটিং দেওয়ার আগে আপনারা ভালো করে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না। তো ফিঙ্গারের লাইনটি লাগিয়ে নেবেন, তারপরে ক্যাচিংটিও লাগিয়ে নেবেন। তো আমরা যে নাটগুলো খুলেছিলাম সম্পূর্ণ নাট আবার লাগিয়ে নেব ভালো করে। নাটগুলো লাগানো শেষ হয়ে গেলে আপনার ব্যাকপার্টটি লাগিয়ে নেবেন। তো অনেক সময় ব্যাকপার্ট লাগানোর সময় ডিসপ্লেতে আঘাত পড়ে, আর অবশ্যই আপনারা ব্যাকপার্ট লাগানোর পর আপনার ডিসপ্লে লাগাবেন, তো কোনো ধরনের সমস্যা হবে না। ব্যাকপার্ট লাগানো শেষ হয়ে গেলে আপনারা সিমটি লাগিয়ে নেবেন। যে সিমটি খুলবেন সেই সিমটি আবার লাগিয়ে নেবেন মোবাইলে। তো আপনারা ভালো মানের আটা ব্যবহার করতে হবে। অনেক সময় আটাটি ছুটে যায় 2 দিন পর, আর ভালো মানের আটা হলে 2 দিন পর ছুটবে না। অনেক সময় কাস্টমারে নিয়ে আসেন 15-20 দিন পরই যে ভাই আটাটা ছুটে গেছে। তো ভালো মানের আটা হলে আর ছুটবে না। আর ভালো করে আটা মারবেন। অনেক সময় ডিসপ্লে নষ্ট করে ফেলেন টেকনিশিয়ান ভাইরা, তো বেল মারার সময় সতর্কতা অবলম্বন করে আপনারা বেল মারবেন। অনেক সময় বেল মারার সময় ডিসপ্লে আঘাত পেয়ে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তো আমরা টেকনিশিয়ান বাইরে অনেক সময় বিপদে পড়ে যাই। তো আপনারা ভালো করে বেল মেরে দেবেন আর আবার চেক করবেন যে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। কাস্টমারকে দেখিয়ে দেবেন যে ভাই দেখেন আপনার ডিসপ্লে ঠিক আছে, আর পরবর্তীতে সমস্যা হলে কিছু করার নেই। এই ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।